বন্ধুরা কলেজে ভর্তি 2024 এর বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে। কারণ কলেজগুলিতে এখনো 5 লক্ষ সিট ফাঁকা পড়ে আছে। কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে এখনো 5 লক্ষ পড়ুয়ার ভর্তির সুযোগ। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের ভর্তির প্রক্রিয়া। প্রথম পর্বে 4,03,034 জন নাম নথিভুক্ত করেছে। তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হয়েছে। মপ আপ রাউন্ডের ভিডিওতে আমি আগেই বলেছিলাম 2024 সালে কলেজগুলিতে অর্ধেকের বেশি সিট ফাঁকা থাকবে। ঠিক তেমনটাই হয়ে গেল। প্রথম রাউন্ডের প্রফেশনাল অ্যাডমিশনের পর প্রায় 5,40,000 অর্থাৎ অর্ধেকের বেশি সিট ফাঁকা পড়ে আছে। তো এই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তর কি বলছে আপনাদের জানাবো, এবং কারা এই 5 লক্ষ সিটের জন্য আবেদন করতে পারবে সেটাও আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। তো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তর কি জানিয়েছে সেটা আপনাদের সামনে প্রথমেই তুলে ধরছি। দেখুন, এখানে বলা হয়েছে 5 লক্ষ শূন্য আসন নিয়ে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে স্নাতক স্তরে প্রায় 9,47,000 আসন রয়েছে। প্রথম পর্বে 4,03,034 জন নাম নথিভুক্ত করেছে। তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হয়েছে। উচ্চ শিক্ষা দপ্তর মনে করছে এই সংখ্যা আরও কিছুটা বেড়ে 4.5 লক্ষর মতো হওয়ার সম্ভাবনা আছে। এত আসন থাকতেও কেন প্রথম রাউন্ডেই প্রায় 1,25,000 জেনারেল আসন ফাঁকা থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে উচ্চ শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিকের ব্যাখ্যা, আসন থাকলেও পড়ুয়া ভর্তি হচ্ছে না। এই সমস্যা মেটাতে বিশেষ পদক্ষেপ করেছে উচ্চ শিক্ষা দপ্তর। এখনো পর্যন্ত যারা ভর্তি হয়নি তাদের সঙ্গে শিক্ষক, শিক্ষাবন্ধু এবং কলেজের অধ্যক্ষদের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। ওই পড়ুয়াদের উচ্চ শিক্ষার আঙিনায় আনতে দ্বিতীয় পর্যায়ের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। আপনারা অনেকেই জানেন যাদের প্রথম রাউন্ডে কলেজ পাওয়ার পরেও ভর্তি হয়নি, তাদের কাছে উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কল করে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কেন তারা ভর্তি হচ্ছে না, কবে তারা ভর্তি হতে চাইছে, এই সব বিষয় নিয়ে, যাতে পড়ুয়ারা কলেজগুলিতে ভর্তি হয়। এতে কিছুটা হলেও ভর্তির হার বৃদ্ধি পাবে বলে আশাবাদী রাজ্য শিক্ষা দপ্তর। প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে অসংরক্ষিত আসন ফাঁকা থাকছে প্রায় 1,25,000, শতাংশের হিসাবে প্রায় 27%। সংরক্ষিত আসন রয়েছে 73%। 4,05,000 পড়ুয়া ভর্তি হলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে আবেদন করেও টাকা জমা করেনি বা পছন্দের কলেজ পায়নি এমন পড়ুয়ার সংখ্যা প্রায় 1,76,000। ইতিমধ্যেই শিক্ষাবন্ধু অধ্যক্ষদের মাধ্যমে এই সমস্ত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে উচ্চ শিক্ষা দপ্তর সূত্রের খবর। এদের মধ্যে 5% পড়ুয়া জানিয়েছে তারা অন্যত্র ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। অর্থাৎ এই 5% স্টুডেন্ট আইটিআই বা অন্য কোনো টেকনিক্যাল কলেজে ভর্তি হয়ে গেছে, তারা কলেজে ভর্তি হতে চাইছে না। তো যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হয়নি বা ভর্তি হয়েও ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করেছে তাদের জন্য খুবই বড় আপডেট এটা। তারা দ্বিতীয় রাউন্ডে সবাই কলেজে ভর্তি হতে পারবে এটাই আশা করা যাচ্ছে। কিন্তু প্রথমবারের মতো আর ভুল করলে হবে না, সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। যে কলেজ বা যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাইছেন, প্রেফারেন্স লিস্ট সাজানোর আগে একটি খাতাতে যে কলেজ বা যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাইছেন প্রথমে সেই কলেজ বা সেই সাবজেক্টের নাম লিখবেন। এরপর দ্বিতীয় চয়েসের সাবজেক্ট বা কলেজটা লিখবেন। এরকম ভাবেই 3, 4, 5, 6 করে আপনারা খাতায় প্রথমে সাজিয়ে নেবেন। তারপর আপনারা প্রেফারেন্স লিস্টটাকে তৈরি করবেন। আরও একবার আপনাদের বলে রাখি, মপ আপ রাউন্ড অর্থাৎ দ্বিতীয় ফেজের অ্যাপ্লিকেশন শুরু হবে 8ই আগস্ট থেকে, চলবে 17ই আগস্ট পর্যন্ত। এবং এই ফেজে যারা আবেদন করতে পারবে তারা হলো 1, ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা এই পোর্টালে কোনো রকম রেজিস্ট্রেশন আগে করেনি তারা পুনরায় রেজিস্ট্রেশন করে মপ আপ রাউন্ডে সুযোগ নিতে পারবে। 2, যারা প্রথম রাউন্ডে আবেদন করেছিল কিন্তু কোনো কলেজে অ্যালটেড হয়নি তারা সুযোগ পাবে, এবং যাদের নাম অ্যালটেড হয়েছিল কিন্তু ভর্তি হয়নি তারাও সুযোগ পাবে, এবং যারা ভর্তি হয়ে ভর্তি ক্যান্সেল করে দিয়েছে তারাও দ্বিতীয় রাউন্ডে সুযোগ পাবে।
কিন্তু যারা অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অ্যাডমিশন ক্যান্সেল করেনি বা সময়ের মধ্যে ক্যান্সেল করতে পারেনি, তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডের সুযোগ নিতে পারবে না। তো বন্ধুরা, মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন প্রসেস 8 তারিখেই আমরা দেখিয়ে দেব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ।